শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ সারা বাংলাদেশের যত শহীদ, এই শহীদদের রক্তে আমরা যে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরে যে আমরা শিক্ষার্থীরা রয়েছে, আমরা শিক্ষার্থীরা আজকে বেগম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়েছি। কেননা আমাদের বিজয় অর্জিত হলেও আওয়ামী লীগের যে কুচক্রী মহল রয়েছে, তারা চাচ্ছে 15 আগস্টের শোক দিবসকে কেন্দ্র করে একটু অরাজকতা সারা দেশে তৈরি করতে। এটিকে আমরা প্রতিরোধ করার জন্য এবং শেখ হাসিনা বিচারের দাবিতে আমরা এখানে এসেছি। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সারা দেশে সংখ্যালঘুদের বাড়িতে হামলার বিষয়ে, এটিকে আমরা প্রতিরোধ করতে চাই এবং সাধারণ মানুষ আমাদের পাশে আসবে বলে আমরা আশা করি। আওয়ামী দোসররা কিছু বাংলাদেশে আছে যারা তারা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে, তাদের এই ষড়যন্ত্রে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মানববন্ধন। ইভেন এদেরকে শেষ চিহ্ন নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি কর্মসূচি হচ্ছে বিভিন্ন প্রশাসনের মধ্যে যেগুলো আওয়ামী লীগপন্থী বা ফ্যাসিস্টপন্থী যে সমস্ত প্রশাসন রয়েছে, তাদেরকে দ্রুত পদত্যাগ করে সরিয়ে দেওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বা যে জায়গাগুলোতে এরকম ফ্যাসিস্টবাদীরা রয়েছে, যারা ফ্যাসিস্ট মনোভাবপূর্ণ ব্যক্তিরা রয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের সপ্তাহব্যাপী। ইভেন আমরা জানতে পারছি যে 15 আগস্ট থেকে দেশে একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ছাত্র সমাজের মাঠে অবস্থান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে আপনারা অবগত আছেন যে একটি খুবই কুচক্রী মহল, তারা আমাদের হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী ভাই এবং যে সাম্প্রদায়িক অন্যান্য যে সাম্প্রদায়িক সম্প্রদায়রা আছে, তাদের উপর বিভিন্ন হামলা এবং লুটতারাজের মাধ্যমে আমরা যে রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি, সেই স্বাধীনতাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তো আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে আমরা ছাত্র সমাজ সকল বৈষম্যের শিকল যেমন ভেঙে ফেলেছি, তেমনি আমাদের ছাত্র সমাজ এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গা এবং যে সাম্প্রদায়িক অপচেষ্টা, যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে এবং কিছু কিছু জায়গায় সত্যি যে হামলার শিকার হচ্ছে বিচ্ছিন্নভাবে, তো এই আমাদের ছাত্র সমাজ এই বিষয়ে অবগত এবং তারা জাগ্রত আছে। আমি সারা বাংলাদেশের সব ছাত্র সমাজকে তাদেরকে আহ্বান করব, আপনারা যেভাবে রাত জেগে মন্দির পাহারা দিয়েছেন এবং আমাদের ভাই এবং যে রাষ্ট্রীয় সম্পদগুলোকে যেভাবে পাহারা দিয়েছেন, তেমনিভাবে এই বর্তমান পরিস্থিতিতে আপনারা প্রত্যেকটা জায়গায় যে হামলার যে ছক, এই প্রত্যেকটাকে আপনারা দমিয়ে দিবেন। আর সেই সাথে সাথে আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই যে ছাত্র সমাজ আমরা রক্ত দিয়ে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ সারা বাংলাদেশের যত শহীদ, এই শহীদদের রক্তে আমরা যে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতাকে আমরা বৃথা যেতে দেব না। আমরা ছাত্র সমাজ জাগ্রত আছি, আমরা ছাত্র সমাজ জাগ্রত থাকবো। খুনি হাসিনার বিচার চাই, সাথে তার পাশে যারা ছিল এবং আমাদের ছাত্রদের উপর যারা গুলি বর্ষণ করেছে পুলিশরা, সব ধরনের বিচার আমরা চাচ্ছি। আমরা আজকে দাঁড়িয়েছি খুনি হাসিনার বিচারের দাবিতে। আপনারা সবাই জানেন যে আমরা ছাত্র জনতার বিপ্লবের মুখে খুনি হাসিনা পতনের পরে পালিয়ে গিয়েছে, কিন্তু তার তারা এখনো পালিয়ে যায়নি। তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আছে এবং ষড়যন্ত্রের ডালপানা বোনাচ্ছে, বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তৈরি করতে যাচ্ছে। হিন্দু সমাজকে ব্যবহার করে, ডাল হিসেবে ব্যবহার করে শেখ হাসিনা, খুনি হাসিনা সরকার আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। এদেশের মানুষের রক্ত নিতে যাচ্ছে, সে রক্ত নিয়ে খেলতে চায়। সে দেশের মানুষের স্বাধীনতা চায় না, সে রক্ত নিয়ে চায়। রক্ত শোষে একজন ডাইনি সরকার, তাকে আমরা এই দেশের মাটিতে এনে বিচার করব এবং এই খুনি হাসিনা সরকারের অধীনে যত মন্ত্রণালয়ে যত দায়িত্বশীল নেতারা ছিল, যারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং বেগম বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ যারা প্রশাসনের দায়িত্বে আবু সাইদ হত্যার কাণ্ডে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিষয়ে আনতে হবে।